নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আরেকটি প্রেসি রাইটিং এর ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত প্রেসি রাইটিং গুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, ডব্লিউবিসিএস মেন্স এবং সর্বোপরি ডব্লিউবিপিএসআই মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে খুবই ইম্পর্টেন্ট হবে। এই প্রেসি রাইটিংগুলো সাধারণত ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিংয়ে যেমন থাকে, সেরকম তোমাদের যে বাংলা ডেসক্রিপটিভ পেপারটা থাকে সেখানেও কিন্তু বাংলা প্যাসেজেরও প্রেসি রাইটিং লিখতে হয়। আমরা এই ভিডিওতে ইংলিশের একটা প্যাসেজের সারসংক্ষেপ অর্থাৎ যে প্রেসি বা সামারি সেটা করব। তোমরা দেখে নাও এই প্রেসিগুলো কিভাবে কি করা হচ্ছে। আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে যথেষ্ট উপকার পাবে। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে পিএসসি মিসলেনিয়াস মেন্সের উপযোগী আরও অনেক ক্লাস আপলোড হয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই দেখে নিও। পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য ডেসক্রিপটিভ জিএস এরও কিছু টপিক আমরা আপলোড করেছি ইতিমধ্যেই। তাছাড়াও বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ভিডিও আপলোড হয়েছে এবং ডেসক্রিপটিভ ম্যাথ এবং পিএসসি মিসলেনিয়াস মেন্সের উপযোগী অবজেক্টিভ ইংলিশেরও অনেক ক্লাস আপলোড হয়েছে। তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও, এবং যদি স্টাডি ম্যাটেরিয়াল সংক্রান্ত এবং অন্যান্য কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে তোমরা অবশ্যই যোগদান করো। তাহলে চলো আজকে আমরা আমাদের যে টপিক সেটা শুরু করি। প্রথমে আমরা যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি প্রথমে পড়ে নেব, তারপরে ধীরে ধীরে সেই প্যাসেজটির কিছু ইম্পর্টেন্ট লাইন বা কিছু গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো এক কাছে করে এই প্যাসেজটির একটা সংক্ষিপ্ত বা সামারি একটা তৈরি করার চেষ্টা করব। তোমরা দেখেছো যে প্যাসেজগুলো দেওয়া থাকে সেই প্যাসেজগুলো যা ওয়ার্ডের দেওয়া থাকে তার যে 1/3 তোমরা যে প্রেসিটা করবে সেটা কিন্তু 1/3 ওয়ার্ডের করতে হবে, ঠিক আছে? এবং এই প্রেসিগুলোতে পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে 40 নাম্বার বরাদ্দ থাকে। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা একবার পড়ে নিই। দেখো, ওয়ান অফ দ্য প্লিজেন্টেস্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং অন এ জার্নি বাট লাইক টু গো বাই মাইসেলফ। অর্থাৎ পৃথিবীর মধ্যে সব থেকে যদি কোনো আরামদায়ক কাজ থাকে সেটা হচ্ছে কোথাও বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া, কিন্তু লেখক যিনি আছেন তিনি বলছেন আই লাইক টু গো বাই মাইসেলফ, ঠিক আছে? কিন্তু আমি নিজে নিজে যেতে পছন্দ করি। আই ক্যান এনজয় সোসাইটি ইন এ রুম বাট আউট অফ ডোরস নেচার ইজ কোম্পানি এনাফ ফর মি। অর্থাৎ প্রকৃতির যে সঙ্গ সেই সঙ্গটাকে লেখক খুব উপভোগ করেন। আই অ্যাম দেন নেভার লেস অ্যালোন দেন হোয়েন অ্যালোন আই ক্যান নট সি দ্য উইট অফ ওয়াকিং অ্যান্ড টকিং অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ তিনি কখনোই নিঃসঙ্গ অনুভব করেন না যখন তিনি একা থাকেন, এবং তিনি হাঁটতে চলতে সবসময় নিজের সঙ্গে কথা বলেন, ঠিক আছে? হোয়েন আই অ্যাম ইন দ্য কান্ট্রি, যখন আমি দেশে থাকি, আই উইশ টু ভেজিটেট লাইক দ্য কান্ট্রি, আই এম নট ফর ক্রিটিসাইজিং হেজরোজ অ্যান্ড ব্ল্যাক ক্যাটল, আই গো আউট অফ টাউন ইন অর্ডার টু ফরগেট দ্য টাউন অ্যান্ড অল দ্যাট ইজ ইন ইট। ঠিক আছে? অর্থাৎ আমি যে যখন দেশে থাকি তখন ঘুরে বেড়াই, এবং শহর এবং যখন দেশের বাইরে যাই তখন বা শহরের বাইরে যাই তখন আমি পুরোপুরি শহরকে ভুলে যাই। দেয়ার আর দোজ হু ফর দিস পারপাস গো টু ওয়াটারিং প্লেসেস। অনেকে আছে, এই ওয়াটারিং প্লেসেস কথাটা মানে হচ্ছে যে সমস্ত হোটেল বা স্পা যেগুলো থাকে, ঠিক আছে, বা ধরো সুইমিং পুল আছে, সে সমস্ত জায়গাগুলোকে বলে ওয়াটারিং প্লেস। দেয়ার আর দোজ হু ফর দিস পারপাস গো টু ওয়াটারিং প্লেসেস অ্যান্ড ক্যারি দ্য মেট্রোপলিস উইথ দেম। অর্থাৎ শহরকে তারা ছেড়ে যায় না, তাদের সঙ্গে শহরের সমস্ত কালচারই তারা নিয়ে আসে। আই লাইক সলিটিউড। সলিটিউড কথাটা মানে হচ্ছে নির্জনতা, ঠিক আছে? আই লাইক সলিটিউড হোয়েন আই ডু নট গিভ মাই সেলফ আপ টু ইট। ফর দ্য সেক অফ সলিটিউড নট ডু আই আস্ক ফর এ ফ্রেন্ড ইন মাই রিট্রিট। অর্থাৎ লেখক যখন ঘুরতে যান তখন তিনি তার কোনো বন্ধুকেও বলেন না তার এই নির্জনতাকে তিনি উপভোগ করবেন বলে। বন্ধু বান্ধব থাকলেই সেখানে হই হুল্লোড় হবে। তিনি নির্জনতা এবং একাকিত্বকে এতটাই ভালোবাসেন যে তিনি তার যখন বাইরে যান তখন কিন্তু কোনো বন্ধুকেও তিনি বলেন না। দ্য সোল অফ এ জার্নি ইজ লিবার্টি, পারফেক্ট লিভারি টু থিঙ্ক, ফিল অ্যান্ড ডু জাস্ট অ্যাজ ওয়ান প্লিজেস। এটা একটা পূর্ণচ্ছেদ হবে, জাস্ট অ্যাজ ওয়ান প্লিজেস, ঠিক আছে? অর্থাৎ দ্য সোল অফ এ জার্নি ইজ লিবার্টি, ঠিক আছে? অর্থাৎ ভ্রমণের যে আত্মা সেটা হচ্ছে স্বাধীনতা।
এবং পারফেক্ট লিভারি টু থিঙ্ক, ফিল অ্যান্ড ডু জাস্ট অ্যাজ ওয়ান প্লিজেস। অর্থাৎ কারোর যেটা মন যায় সেটাই সে যখন বেড়াতে গিয়ে করতে পারে, সেটাই কিন্তু বেড়াতে যাওয়ার প্রধান যে আনন্দ সেটা হয়ে ওঠে। উই গো অন এ জার্নি চিফলি টু বি ফ্রি অফ অল ইনকনভেনিয়েন্সেস। অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় জার্নি করি কখন, যে সমস্ত রকমের যেগুলো অপ্রয়োজনীয় বা অসুবিধা সমস্ত কিছু থেকে দূরে যেতে বা সমস্ত কিছু থেকে মুক্তি পেতেই আমরা তখন জার্নি করি বা ভ্রমণ করি। টু লিভ আওয়ার সেলভস বিহাইন্ড, অর্থাৎ আমাদের যে নিজের প্রত্যেক দিনের ব্যস্ততা সেগুলোকে কাটিয়ে ওঠার জন্যই আমরা বাইরে বেড়াতে বেরোই। ইট ইজ বিকজ আই ওয়ান্ট এ লিটল ব্রিদিং স্পেস টু মিউজিক অন ডিফারেন্ট ম্যাটার্স। এবং তিনি বলছেন যে আমি এটা করি কারণ আমি একটা বিভিন্ন বিষয়ের উপর মিউজিকের একটা স্বাদ পেতে চাই। দ্যাট আই অ্যাবসেন্ট মাইসেলফ ফ্রম দ্য টাউন ফর এ হোয়াইল উইদাউট ফিলিং অ্যাট এ লস। অর্থাৎ কোনো রকম মানে হারানো ছাড়াই আমি পুরো শহরকে ভুলে যাই এবং সেখানে গিয়ে নিজের যে পছন্দ সেগুলোকে আমি উপভোগ করি। দ্য মোমেন্ট আই অ্যাম লেফট টু মাই সেলফ ইনস্টেড অফ ফ্রেন্ড টু এক্সচেঞ্জ দ্য সেম স্টেল টপিক্স ওভার এগেন। ঠিক আছে, যখন দ্য মোমেন্ট আই অ্যাম লেফট টু মাই সেলফ, অর্থাৎ যখন তিনি তার নিজের ওই যে শহুরে জীবন থেকে বেরিয়ে যান, তখন দ্য মোমেন্ট আই অ্যাম লেফট টু মাই সেলফ ইনস্টেড অফ এ ফ্রেন্ড টু এক্সচেঞ্জ দ্য সেম স্টেল টপিক্স ওভার এগেন লেট মি হ্যাভ এ ট্রেস উইথ দিস সর্ট অফ ইম্পার্টিনেন্স। অর্থাৎ যখন তিনি ওই কোনো একটা বন্ধুর থেকে বা কোনো একটা বন্ধুর মুখে বারবার একই গল্প শোনার থেকে তিনি যখন নিজেকে নিয়ে বাইরে বেরিয়ে যান, তখন কিছুটা নিজের যে স্বাধীনতা বা নিজের যে নিজস্বতা সেটাকে তিনি উপভোগ করেন। গিভ মি দ্য ক্লিয়ার ব্লু স্কাই ওভার মাই হেড। আমাকে তিনি বলছেন যে আমার মাথার উপরে যদি খোলা নীল আকাশ থাকে, অ্যান্ড দ্য গ্রিন টার্ফ বিনিথ মাই ফিট, এবং পায়ের নিচে যদি সবুজ ঘাস থাকে, এ উইঙ্গিং রোড বিফোর মি, এবং একটা রাস্তা, অ্যান্ড এ 3 hours মার্চ টু ডিনার অ্যান্ড দেন টু থিঙ্কিং, এবং যদি 3 ঘন্টা বাকি থাকে ডিনারে, তাহলে তাহলে তিনি মানে সে সময়টা তো শুধুমাত্র নির্জন একাকী ভাববেন। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে প্যাসেজটা পড়লাম, দেখো এই প্যাসেজটাতে পুরোপুরি কিন্তু যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে একাকিত্ব বা একাকিত্বের যে স্বাধীনতা সেটা, বা একা থাকার যে মজা, একা থাকার যে আনন্দ, সেটাই কিন্তু বারবার উঠে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে প্যাসেজটা টাইটেল হিসেবে কি লিখতে পারি, দেখো টাইটেল হিসেবে কি লিখতে পারি, যে যে নির্জনতা স্বাধীনতা। ঠিক আছে, এইরকম একটা কিছু লিখতে পারি, অর্থাৎ ফ্রিডম ইন সলিটিউড। ঠিক আছে, এটা লিখতে পারি, কিংবা এরকম একটা লেখা যেতে পারে যে দ্য জয় অফ ওয়ান্ডারিং অ্যালোন। ঠিক আছে, দ্য জয় অফ ওয়ান্ডারিং অ্যালোন, অর্থাৎ একা ঘুরে বেড়ানোর যে মজা বা আনন্দ, সেটাও কিন্তু লেখা যেতে পারে। তোমরা যেটা খুশি মনে হয় বা যেটা ঠিক মনে হবে সেটাই লিখতে পারো। তো দেখো এখন আমরা প্যাসেজটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে এর একটা প্রেসি বা সামারি করব। ঠিক আছে, তাহলে ওয়ান অফ দ্য প্রেজেন্টেস্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং অন এ জার্নি বাট আই লাইক টু গো বাই মাই সেলফ। আই ক্যান এনজয় সোসাইটি ইন এ রুম বাট আউট অফ ডোরস নেচার ইজ কোম্পানি এনাফ ফর মি। তাহলে দেখো কিভাবে লিখবো, এই যে সেন্টেন্সগুলো দেখো আই আই বলে লেখা আছে, তোমরা যখনই পরীক্ষাতে দেখবে যে এই ধরনের কোনো প্যাসেজ দেওয়া আছে যেখানে ফার্স্ট পার্সনে লেখা আছে, ঠিক আছে, ফার্স্ট পার্সনে যদি প্যাসেজ থাকে তখন তোমরা যখন প্রেসি করবে সেটা কিন্তু অবশ্যই থার্ড পার্সনে হবে। মানে লেখক তো তার বক্তব্য প্যাসেজে বুঝিয়েছেন, কিন্তু তুমি যখন লিখবে তুমি কিন্তু আই আই ভাবে মানে আই লিখে করে দিলে চলবে না। তোমার তুমি যখন লিখবে সেটাকে তুমি থার্ড পার্সনে করবে, যে লেখক বলেছেন বা লেখক করেছেন, এইভাবে তোমাকে লিখতে হবে। সে কারণে আগের দিন আমি যখন প্রেসি আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে বিভিন্ন পার্সনে প্রেসি লেখা থাকে, কিন্তু যখন তুমি প্যাসেজ লেখা থাকে, কিন্তু যখন তুমি প্রেসি করবে পার্সনের কিন্তু চেঞ্জ করতে হবে। ফার্স্ট পার্সন যদি প্যাসেজ দেওয়া থাকে, তুমি যখন প্রেসি করবে সেটাকে কিন্তু থার্ড পার্সনে করে নিতে হবে অবশ্যই। ঠিক আছে, তুমি এই আই বলে লিখলে কিন্তু তখন আর হবে না। তাহলে দেখো আমি যে প্যাসেজটা যখন করব তখন কিভাবে লিখবো, এই প্রথম যে দুটো লাইন পড়লাম সেখান থেকে কি বুঝতে পারছি যে লেখক একা ঘুরে বেড়ানোটা খুব উপভোগ করেন বা খুব মজা পান,
এবং তিনি ভাবেন যে নেচার তাকে সঙ্গ দিচ্ছে বা নির্জনতা তাকে বা প্রকৃতির যে নির্জনতা সেটা তাকে সঙ্গ দান করে। ঠিক আছে, এই যে বাট আউট অফ ডোরস নেচার ইজ কোম্পানি এনাফ ফর মি, তাহলে এই প্রথম লাইনটা কি লিখতে পারি, দেখো, দ্য অথর ফাইন্ডস গ্রেট জয় ইন ট্রাভেলিং অ্যালোন, কমা দিলাম, একদম সহজ ভাষাতেই লিখছি যাতে তোমরা তোমরা বুঝতে পারো। দ্য অথর ফাইন্ডস গ্রেট জয় ইন ট্রাভেলিং অ্যালোন, এবার কি, যে যেহেতু নেচার তাকে সঙ্গ দেয়, যে নেচার ইজ কোম্পানি এনাফ ফর মি, তাহলে এটা কি লিখবো, দ্য অথর ফাইন্ডস গ্রেট জয় ইন ট্রাভেলিং অ্যালোন, কমা, অ্যাজ সলিটিউড ইন নেচার offers solitude in nature offers him a true companionship। ঠিক আছে, the author finds great joy in traveling alone as solitude in nature offers him a true companionship, অর্থাৎ যেহেতু প্রকৃতির যে নিঃসঙ্গতা সেটা তাকে সঙ্গদান করে। ঠিক আছে, তারপর দেখো, আই অ্যাম দেন নেভার লেস অ্যালোন দেন হোয়েন অ্যালোন, আই ক্যান নট সি দ্য উইট অফ ওয়াকিং অ্যান্ড টকিং অ্যাট দ্য সেম টাইম। হুম, এই কথাগুলো এখানে আর লিখবো না। তারপর দেখো এখানে যে কথাটা আছে যে আই অ্যাম নট ক্রিটিসাইজিং দ্য হেজরোজ অ্যান্ড ব্ল্যাক ক্যাটেল আই গো আউট, এই যে সমস্ত কথাগুলো আছে এগুলো আমরা লিখবো না, একবারে এখানে চলে আসি। দেয়ার আর দোজ হু ফর দিস পারপাস গো টু ওয়াটারিং প্লেসেস অ্যান্ড ক্যারি দ্য মেট্রোপলিস উইথ দেম, আই লাইক সলিটিউড হোয়েন আই ডু নট গিভ মাই সেলফ আপ টু ইট ফর দ্য সেক অফ সলিটিউড নট ডু আই আস্ক ফর এ ফ্রেন্ড ইন মাই রিট্রিট। ঠিক, তাহলে দেখো এভাবে এটা এটা কিভাবে এখন লেখা যায়, এটা লিখবো যে যারা কোথাও বেড়াতে গেলেও বা সঙ্গে করে তাদের শহরকে নিয়ে যায়, লেখক কিন্তু সেটা করেন না। ঠিক আছে, সে এটা সেভাবে লিখবো। আনলাইক দোজ হু সিক এসকেপ বাট ব্রিং city life with them, he prefers to disconnect completely। ঠিক আছে, তার মানে যারা নিজেদের সঙ্গে শহুরে লাইফকে বেড়াতে গেলেও নিয়ে যায়, তিনি সেটা করেন না, তিনি করেন কি, পুরো ডিসকানেক্ট হয়ে যান, তিনি পুরোপুরি একদম আলাদা হয়ে যেতেই পছন্দ করেন। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সট যে প্যারাটা আছে, দ্য সোল অফ জার্নি ইজ লিবার্টি, পারফেক্ট লিভারি অফ থিঙ্ক ফিল অ্যান্ড ডু জাস্ট অ্যাজ ওয়ান প্লিজেস টু ডু, প্লিজেস উই গো অন এ জার্নি, জাস্ট এখানে একটা ফুল স্টপ হবে, উই গো অন এ জার্নি চিফলি টু বি ফ্রি অফ অল ইনকনভেনিয়েন্সেস টু লিভ আওয়ার সেলভস বিহাইন্ড। ঠিক আছে, তাহলে দেখো তিনি এখানে কি বলতে চাইছেন, যে জার্নি হবে, যেটা জার্নি হবে সেটা হবে একদম, মানে যেখানে তিনি ঠিকভাবে ভাবতে পারবেন, যেখানে তিনি ঠিকভাবে বাঁচতে পারবেন ফ্রিলি, সেটাই হবে জার্নি। তাহলে দেখো, ফর হিম এ জার্নি ইজ অ্যাবাউট
ফ্রিডম। ঠিক আছে, এ জার্নি ইজ অ্যাবাউট ফ্রিডম। কিসের কিসের ফ্রিডম? ফ্রিডম টু থিঙ্ক, কমা, ফিল, এই যে থিঙ্ক ফিল এগুলো বলেছে, ফ্রিডম টু থিঙ্ক, ফিল অ্যান্ড অ্যাক্ট উইদাউট, কি বলেছে এখানে, অফ চিপলি টু বি ফ্রি অফ অল ইনকনভেনিয়েন্সেস, অর্থাৎ সমস্ত পিছুটান থেকে বা সমস্ত বাধা থেকে। ফর হিম এ জার্নি ইজ অ্যাবাউট ফ্রিডম, ফ্রিডম টু থিঙ্ক, ফিল অ্যান্ড অ্যাক্ট উইদাউট, সমস্ত বাধা থেকে মানে বা টান থেকে, এরকম কথাটা লিখবো, তার একটা নতুন ওয়ার্ড ইউজ করে, সেটা হচ্ছে কনস্ট্রেন্টস। ঠিক আছে, ফর হিম এ জার্নি ইজ অ্যাবাউট ফ্রিডম, ফ্রিডম টু থিঙ্ক, ফিল অ্যান্ড অ্যাক্ট উইদাউট কনস্ট্রেন্টস। ওকে, তারপরে দেখো কি বলছে, যে ইট ইজ বিকজ আই ওয়ান্ট এ লিটল ব্রিদিং স্পেস টু মিউজিক অন ডিফারেন্ট ম্যাটার্স that I absent myself from the town for a while without feeling at a loss. The moment I am left to myself instead of a friend to exchange the same stale topics over again. Let me have a trace with this sort of impertinence. ঠিক আছে, তাহলে এই লাইনটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো যে হি ডাজ নট ক্রেভ কনভারসেশন or company but values the peace that comes with being alone. ঠিক আছে, এরকম লিখতে পারি। দেখো তাহলে, he does not crave conversation but values the peace that comes being alone. ঠিক আছে, অর্থাৎ তিনি কোনো একটা বন্ধুকে, এই যে স্টেল কনভারসেশন যে কথাটা বলা হয়েছে, যে স্টেল টপিকস ওভার এগেন, এটার বদলে তিনি মনের শান্তি কি যেটা সেটা কি প্রাধান্য দেন বেশি। ঠিক আছে, আর দেখো তারপরে কি বলেছে, গিভ মি দ্য ক্লিয়ার ব্লু স্কাই ওভার মাই হেড অ্যান্ড গ্রিন টর্ফ বিনিথ মাই ফিট, এ উইঙ্গিং রোড বিফোর মি অ্যান্ড এ 3 hours মার্চ টু ডিনার অ্যান্ড দেন টু থিঙ্কিং। ঠিক আছে, তাহলে দেখো এটার মানে কি করতে পারি, যে যদি তার মাথার উপরে আকাশ এবং সামনে রাস্তা থাকে তাহলেই তিনি শান্তি খুঁজে পান, এরকম একটা লিখবো। তাহলে উইথ স্কাই অ্যাবাভ অ্যান্ড রোড অ্যাহেড he finds clarity in quiet। ঠিক আছে, অর্থাৎ তিনি শান্তির মাঝেই পূর্ণতা খুঁজে পান। ঠিক আছে, তাহলে আমরা পুরো যে প্রেসি সেটা করলাম এই পুরো প্যাসেজটার, তোমরা খেয়াল করে দেখবে এটা মোটামুটি 1/3 প্যাসেজেরই হয়েছে। ঠিক আছে, 1/3 ওয়ার্ডেরই হয়েছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা আরও যে সমস্ত প্রেসির যদি কোনো প্যাসেজ পাও সেই প্যাসেজগুলোরও তোমরা এইভাবে ছোট ছোট করে ভাগ করে নেবে, ভাগ করে নিয়ে তার যে সারসংক্ষেপ বা সামারাইজ সেটা করার চেষ্টা করবে। আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড হবে প্রেসি সংক্রান্ত, তোমরা সেগুলোও দেখতে থাকো। অনেকগুলো ভিডিও দেখার পরও দেখবে তোমাদের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে যে কিভাবে আমরা একটা প্যাসেজের ট্রান্সলেশন করব, আর এই এটা প্রেসি কিভাবে করব। আর তোমরা প্রেসিগুলোর এই যে পার্সনগুলো অবশ্যই খেয়াল রেখো, ফার্স্ট পার্সনে দেওয়া আছে না থার্ড পার্সনে দেওয়া আছে সেটা খেয়াল রেখো, সেই অনুযায়ী কিন্তু প্রেসি করবে। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে।
ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।